হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি কিন্তু এসএসসি এমটি 2025-এর আরেকটি জেনারেল অ্যাওয়ারনেসের প্র্যাকটিস সেট নিয়ে। আজকের প্র্যাকটিসের নম্বর হচ্ছে 23খানা প্র্যাকটিস সেটে আমরা চলে এসেছি। তো এই প্র্যাকটিস সেট আগের যে প্র্যাকটিস সেটগুলো করেছি, যারা তোমরা দেখোনি বা আমাদের টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করেছি এমটিএসের জন্য বা প্রিভিয়াস ইয়ার যে ক্লাসগুলো করেছি, প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা ক্লাস আমরা এক্সট্রা ডিটেলস দিয়ে আলোচনা করেছি। তো সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নেবে, দেখে তারপরে তোমরা প্র্যাকটিস সেটগুলো করবে। প্র্যাকটিস সেটগুলো একদম তোমাদের রিসেন্ট এক্সাম প্যাটার্ন অনুযায়ী করানো হচ্ছে, সেইভাবে কোশ্চেনগুলো রাখা হচ্ছে। তো দেখো আজকের ক্লাসের ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, কি রয়েছে? মৌর্য রাজবংশ প্রতিষ্ঠার জন্য চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে কে পরাজিত হন? মৌর্য রাজবংশ প্রতিষ্ঠার জন্য চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে কে পরাজিত হন? সঠিক অ্যান্সার কী হবে তোমরা বলো? ধনানন্দ, বিম্বিসার, মহাপদ্মানন্দ, না হচ্ছে অজাতশত্রু? সঠিক অ্যান্সার আশা করি সবাই ঠিক দিতে পারবে। ধনানন্দ হয়ে যাবে এখানে সঠিক আনসার। 2 নম্বর দেখো, পানিপথের প্রথম যুদ্ধ বাবর এবং কার মধ্যে হয়েছিল বলো? পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের যুদ্ধগুলো যদি সাল তোমাদের মনে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও। পানিপথের কোন যুদ্ধ কত সালে হয়েছিল সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। কাদের মধ্যে হয়েছিল সেগুলো বললে তো আরও ভালো, ঠিক আছে? তো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম যুদ্ধ যেটা হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদি, বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন, কাজলি তিজ ভারতের কোন রাজ্যের সাংস্কৃতিক উৎসব? এটি ভারতের কোন রাজ্যের সাংস্কৃতিক উৎসব? সঠিক অ্যান্সার কী হবে? রাজস্থানের খুবই একটি বিখ্যাত উৎসব, যেটা হচ্ছে কাজলি তিজ। 4 নম্বর দেখো, হাইকোর্টের প্রধান বিচারপতির অনুপস্থিতিতে গভর্নর তার উপস্থিতিতে শপথ গ্রহণ করেন বা নিশ্চিত করেন? কার উপস্থিতিতে? হাইকোর্টের প্রধান বিচারপতি যদি অনুপস্থিত থাকে তখন গভর্নর কার উপস্থিতিতে শপথ গ্রহণ করেন বা নিশ্চিতকরণ করেন? সঠিক অ্যান্সার হবে হাইকোর্টের সবচেয়ে সিনিয়র বিচারকের উপস্থিতি। 5 নম্বর কোশ্চেন দেখো, প্রধানমন্ত্রী জনধন যোজনা স্লোগান কি? প্রধানমন্ত্রী জনধন যোজনার স্লোগান কি? মেরা খাতা ভাগ্য বিধাতা, মেরা খাতা ভাগ্য বিধাতা। ভারতের আদমশুমারি 2011 অনুসারে কোন ধর্ম অনুসরণ করে সর্বোচ্চ সাক্ষরতার হার রেকর্ড করেছে? কোন ধর্ম অনুসরণ করে সর্বোচ্চ সাক্ষরতার হার রেকর্ড করেছে? 2011 সালের যদি আমরা জনগণনা দেখি, আদমশুমারি দেখি, তাহলে সেখানে কিন্তু জৈনদের হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। 1932 সালে মহাত্মা গান্ধী এবং ড্যাশের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? পুনা চুক্তি মহাত্মা গান্ধী এবং কার মধ্যে হয়েছিল? 1932 সালে হয়েছিল, সালটা মনে রাখো অবশ্যই। মহাত্মা গান্ধী এবং ডক্টর বাবা সাহেব আম্বেদকর, মহাত্মা গান্ধী এবং ডক্টর বাবা সাহেব আম্বেদকরের মধ্যে কিন্তু পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তারপরে দেখো, কোন বছরে ভারত অন্তর্বর্তী সময়ের জন্য দ্বৈত বিনিময় হার গ্রহণ করে? অন্তর্বর্তী সময়ের জন্য দ্বৈত বিনিময় হার গ্রহণ করেছিল কত সালে? 1992। কত সাল? 1992 সালে। তারপর দেখো 9 নম্বর কোশ্চেন, হিন্দি উপন্যাস ইন্দ্রজাল লিখেছেন কি? ইন্দ্রজাল এটা কার লেখা বলতো? এটা কিন্তু একটা হিন্দি উপন্যাস, যেটা লিখেছেন কি? জয়শঙ্কর প্রসাদ লিখেছেন। তারপর দেখো, রেফ্লেসিয়া আর্নল্ডি বিখ্যাত কারণ কি? রেফ্লেসিয়া জানো তোমরা, রেফ্লেসিয়া এটা কি? এটা হচ্ছে উদ্ভিদ রাজ্যের সবচেয়ে বড় ফুল রেফ্লেসিয়া, যার গন্ধটা হচ্ছে কি? কিসের মতো? পচা মাংসের মতো গন্ধ। তারপর দেখো 11 নম্বর কোশ্চেন, ভারতে জাতীয় বিনিয়োগ তহবিল হলো একটি কর্পাস তহবিল
যা তার আর্থিক প্রাপ্তিগুলিকে ড্যাশ থেকে সংগ্রহ করে। ভারতের জাতীয় বিনিয়োগ তহবিল হলো একটা কর্পাস তহবিল, যা তার আর্থিক প্রাপ্তিগুলোকে ড্যাশ থেকে সংগ্রহ করে। কেন্দ্রীয় পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের বিনিয়োগের আয়। কেন্দ্রীয় পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের বিনিয়োগের আয় থেকে সংগ্রহ করে। তারপরে দেখো, ভারত কবে প্রথমবারের মতো এশিয়ান গেমসের আয়োজন করেছিল? প্রথম ভারত এশিয়ান গেমসের আয়োজন করেছিল কত সালে? বলো, এটা পারবে নিশ্চয়ই, অনেকবার আমরা আলোচনা করেছি। কবে? 1951, একদম সঠিক অ্যান্সার, 1951 সালে। 13 নম্বরটা দেখো কি রয়েছে, ধ্বংস, আবহাওয়া, দ্রবীভূতকরণ, বৃষ্টিপাত এবং লিথিফিকেশন হলো প্রধান ভূতাত্ত্বিক প্রক্রিয়া যা নিচের কোন শিলার গঠনের অবদান রাখে? নিচের কোন শিলা গঠনের অবদান রাখে? এই যে আবহাওয়া, দ্রবীভূতকরণ, বৃষ্টিপাত, লিথিফিকেশন, এগুলো হচ্ছে প্রত্যেকটাই পাললিক শিলা। কোন শিলা? পাললিক শিলা। 14 নম্বর দেখো, আর তার আগে তোমরা যারা ক্লাসটিকে এখনো লাইক করোনি, অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি লাইক করে ফেলো। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। রেগুলার ঠিক সন্ধ্যে 6:30, 6:30 PM আমাদের কিন্তু এই MTS-এর ক্লাস আসে। আর এখন 5:30 PM WBSSC গ্রুপ সিডির ক্লাস আছে। তো ক্লাসগুলো অবশ্যই তোমরা জয়েন করবে রেগুলার। খুবই ইম্পর্টেন্ট যে কি কোশ্চেনগুলো আলোচনা করা হয় এক্সাম প্যাটার্ন অনুযায়ী, রিসেন্ট প্যাটার্ন অনুযায়ী ক্লাসগুলো করানো হয়। তো এই সকল ক্লাস যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করলে তবে গিয়ে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো যাবে। তাছাড়া আমাদের টেলিগ্রামে জয়েন করে যাবে, ওখানে তোমরা নতুন নতুন জব রিলেটেড আপডেট পেয়ে যাবে, তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। ঠিক আছে? তো এবার দেখো 14 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, খ্রিস্ট ধর্মে অনুসৃত উৎসব সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা সঠিক? খ্রিস্ট ধর্মের যে উৎসবগুলো, এতে রয়েছে দেখো ইস্টার। ইস্টার হলো যীশু খ্রিস্টের পুনরুত্থানের জন্য উদযাপিত দিন। একদম সঠিক, তাই তো? বাইবেল অনুসারে যিশুকে ক্রুশবিদ্ধ করার 3 দিন পর তিনি পুনরুত্থিত হন। এটাও কিন্তু বাইবেলে বলা রয়েছে, এটাও কিন্তু সত্য। সিতে কি রয়েছে না গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে হলো যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার দিনটিকে স্মরণ করা হয়, তাই তো? স্মরণ করার জন্যই গুড ফ্রাইডে দিনটি করা হয়েছে। তো তিনটেই কিন্তু এখানে সঠিক রয়েছে, কিন্তু একদম সঠিক। 3টে তথ্য যে দেওয়া রয়েছে 3টেই সঠিক। 3টে তোমাদেরকে মনে রাখতেই হবে। তাহলে অপশান নাম্বার 3 হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার, ABC। 3টেই কিন্তু সঠিক। 15 নম্বর দেখো, নিচের কোনটি ক্ষুদ্র ঋণ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না? ক্ষুদ্র ঋণের জন্য যেটা কিন্তু গ্রামীণ ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কিন্তু খুবই ভূমিকা রয়েছে। ক্ষুদ্র আর্থিক ব্যাংক রয়েছে, বাণিজ্যিক ব্যাংক রয়েছে, কিন্তু এই যে IDBI ব্যাংকের কোনো ভূমিকা কিন্তু নেই। তারপরে বেগমপুরী মসজিদটি সুলতান ড্যাশের আমলে নির্মিত হয়েছিল। বেগমপুরী মসজিদ, এটা কার আমলে, কোন সুলতান আমলে নির্মিত হয়েছিল? মোহাম্মদ বিন তুগলকের আমলে নির্মিত হয়েছিল। স্বাধীনতা আমার জন্মগত অধিকার, আমি তা পাবো, নিচের মধ্যে কে এই কথা বলেছেন? স্বাধীনতা আমার জন্মগত অধিকার, আমি তা পাবো, এটা বলেছিলেন কে? না হচ্ছে বাল গঙ্গাধর তিলক। অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক। নিচের কোন মন্ত্রক একলব্য স্কুলের শিক্ষক ও অধ্যক্ষদের জন্য নিষ্ঠা সক্ষমতা নির্মাণ কর্মসূচির জন্য একটি যৌথ মিশনে NCERT-র সাথে সহযোগিতা করেছেন? কোন মন্ত্রক একলব্য স্কুলের শিক্ষক এবং অধ্যাপকের জন্য নিষ্ঠা সক্ষমতা নির্মাণ কর্মসূচির জন্য একটা যৌথ মিশন NCERT-র সাথে সহযোগিতা করেছেন? আদিবাসী বিষয়ক মন্ত্রক। অপশন নাম্বার 4 আদিবাসী বিষয়ক মন্ত্রক। একটি ওজন অণুর আণবিক ভর কত? ওজন O3, তাই তো? O3 আণবিক ভর কত? অক্সিজেন 16, O3 কত হবে? 16 3 48 হয়ে যাবে। 20 নম্বর দেখো, বিখ্যাত দক্ষিণ ভারতীয় মহাকাব্য
শিল্পা দিকারম মূলত ড্যাশ ভাষায় লেখা হয়েছিল, এটা কোন ভাষায় লেখা হয়েছিল? এটা লেখা হয়েছিল তামিল ভাষায় লেখা হয়েছিল। এরপরে 21 নম্বর, ঝালি। ঝালি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? ঝালি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? হিমাচল প্রদেশ। এটা হচ্ছে হিমাচল প্রদেশের একটি খুবই বিখ্যাত লোকনৃত্য ঝালি। সঙ্গীতজ্ঞ ভজন সপরি বা সাপরি বলা হয়, ভজন সাপরি ড্যাশ ঘরানার একজন সন্তুর উস্তাদ। তাহলে ভজন সাপরি ইনি একজন কিন্তু সন্তুর বাদক, এটা মনে রাখো। ড্যাশ ঘরানার ইনি হচ্ছেন সুফিয়ানা ঘরানার একজন সন্তুর বাদক। এরপরে 23 নম্বর, নিচের কোনটি ভারতের সংসদীয় সরকারের বৈশিষ্ট্য নয়? সংসদীয় সরকারের বৈশিষ্ট্য নয় কোনটা? রাজ্যসভা ভেঙে দেওয়া, এটা কিন্তু এই সংসদীয় সরকারের বৈশিষ্ট্য নয়, রাজ্যসভা ভেঙে দেওয়া। নামমাত্র এবং প্রকৃত নির্বাহীদের উপস্থিতি, আইনসভায় মন্ত্রীদের সদস্যপদ, আর হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দলীয় শাসন, এগুলো কিন্তু তার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে। আর তারপর দেখো 24 নম্বর কোশ্চেন, হরপ্পান শহর ধোলাবিরাকে কয় ভাগে ভাগ করা হয়েছিল? হরপ্পান শহর ধোলাবিরা এটা কয়টি ভাগে ভাগ করা হয়েছিল? তিনটি ভাগে ভাগ করা হয়েছিল। তারপরে নিম্নলিখিত থেকে উত্তর ভারতের রবি মৌসুমে যে ফসল হয় তা চিহ্নিত করো। উত্তর ভারতের রবি মৌসুমে যে ফসল হয়ে থাকে সেটা কোনটা? বাজরা? অবশ্যই না, ডাল হবে, ডাল। অপশন নাম্বার 3 ডাল হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই ছিল আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে, তাই কি না? এইভাবে প্র্যাকটিস সেটগুলো কিন্তু আমাদের চলবে এখনো এক্সাম পর্যন্ত। তো তাই যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো করে ফেলো। আর যদি আমাদের এমটিএস নোটসগুলো নিতে চাও, আমাদের এমটিএস ব্যাচে যদি জয়েন হতে চাও, যেখানে আমরা সমস্ত প্রকার নোটস কিন্তু প্রোভাইড করেছি, জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং সমস্ত কিছু নোটস পাবে মাত্র 199 টাকায়, যেখানে পিডিএফগুলো তোমরা ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউটও করতে পারবে, এরকম ব্যবস্থা রয়েছে। তো পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালেই তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, সেখান থেকেই সমস্ত পিডিএফ কালেক্ট করে নিতে পারবে। এমটিএসের পাশাপাশি আমাদের আরও অন্যান্য নোটস রয়েছে, রিসেন্ট এডুকেটিভ প্যাটার্নের নোটস রয়েছে, যেমন স্টেনোর এক্সাম হয়েছে, ফেস 13 এক্সাম হয়েছে, সেগুলোর নোটস কিন্তু রয়েছে। তাছাড়া জিডি 2022 থেকে 25 এর পিডিএফ অ্যাভেলেবল রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25 অ্যাভেলেবল রয়েছে, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েশন সে পিডিএফও কিন্তু অ্যাভেলেবল। আমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডাব্লিউবিপিএসসি সমস্ত এক্সামের জন্য আমাদের জিকে এবং ইংলিশ পিডিএফ অ্যাভেলেবল। তো যদি কেউ নিতে চাও পিডিএফগুলো, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। প্রত্যেকটা পিডিএফের প্রাইস তোমরা এখানে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, তাছাড়া আমাদের টেলিগ্রামে গেলেও দেখতে পাবে, ওখানেও লিস্ট দেওয়া হয়েছে, তার পাশাপাশি ওখানে ডেমো লিঙ্কও দেওয়া রয়েছে, ডেমো দেখতে হবে, প্রত্যেকটা পিডিএফের ডেমো তোমরা দেখে নিতে পারবে। পছন্দ হলেই তবেই তোমরা আমাদেরকে মেসেজ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেই পাচ্ছ 6294528484, এই নাম্বার মেসেজ করবে, করলে আমরা পেমেন্ট কীভাবে করবে তার প্রসেস আমরা বলে দেবো।